তাহলে এই যে আমাদের এনসিএল টি20টা গেল, যে এটার ফাইনালটা আসলে ভালো হয়নি, কিন্তু তারপরেও গিয়ে এইখানটাতে আমরা যেটা বললাম যে 7টা যে প্রাপ্তির জায়গা, নাম্বার 1 দেশি ক্রিকেটারদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট। 2 হচ্ছে গিয়ে ভালো উইকেটে খেলা। 3 হচ্ছে শুধু দেশি ক্রিকেটার না, দেশি কোচ, ফিজিও, ট্রেনার, ধারাভাষ্যকার, প্রোডাকশন সবকিছু মিলে গুরুত্বপূর্ণ। 4 নম্বরের ওইখানটা জিসান কিংবা সোহান, যারা নেক্সট বিগ থিং হতে পারে। 5 নম্বরে ধরেন রেখেছি যে আজিজুল হাকিম, তামিম, অথবা হচ্ছে গিয়ে মাহফুজুর রহমান রাব্বি। নাম্বার 6-এ এইখানটা থেকে যারা ন্যাশনাল টিম থেকে একটু বাইরে চলে গেছেন, হিসাবের বাইরে, রাডার বাইরে চলে গেছেন, নাইম শেখ, তারপরে হচ্ছে গিয়ে এইখানটাতে আবু হায়দার রানের কথা বলছি। এবং নাম্বার 7 হচ্ছে গিয়ে আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা, এবং সেইখানটা থেকে হচ্ছে গিয়ে ইনজুরি থেকে ফেরা ক্রিকেটাররাও রয়েছেন। সো এনসিএল টি20-র প্রথম আসরটার ফাইনালটা জমজমাট না হলো বা শেষ দিকে গিয়ে রান না হলো, আমি মনে করি যে এইটা একটা গ্র্যান্ড সাকসেস, এবং বাংলাদেশ ক্রিকেটে এইটা একটা খুব ভালো এডিশন। নেক্সট ইয়ার থেকে এইটা ফিক্সারটা বাংলাদেশ ক্রিকেটের সবসময় সংযুক্ত থাকা উচিত।